এটা হচ্ছে বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি এই নোটিশটা পাওয়া। আপনারা চাইলে এই নোটিশটা প্রত্যেকটা দেশের হাইকমিশনের সার্ভারে গিয়ে সরাসরি খুঁজে পাবেন। প্রিয় দর্শক, এই নোটিশে বিস্তারিত লেখা আছে, আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। যারা প্রবাসী থাকেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এই নোটিশে বলা হয়েছে পাসপোর্ট সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ফেসবুকে কমেন্টে প্রাপ্ত। প্রিয় দর্শক, বাংলাদেশ হাইকমিশন থেকে বলা হয়েছে আপনারা যারা প্রবাসী থাকেন, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, অর্থাৎ অনেকেই বিভিন্ন মিডিয়াতে কমেন্টস করেন, সেই কমেন্টস অনুযায়ী তারা এখানে কতগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। সেই উত্তরের মধ্যে আপনাদের কিছু জানা অজানা এবং পাওয়া তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, 1 নম্বরে যেই কমেন্টসের উত্তর তিনি বলেছেন বাংলাদেশ হাইকমিশন থেকে যে 1 নম্বর, আপনার পোস্ট অফিসের মাধ্যমে কি এমআরপি পাসপোর্ট আবেদন বা রিনিউ করা যাবে কিনা। তারা উত্তরে বলেছে যে না, এমআরপি পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে রিনিউ আবেদন করা যাবে না। 2 নম্বর হচ্ছে এখন কি এমআরপি রিনিউ করা যাবে। উত্তর এখানে বিস্তারিতভাবে লেখা আছে। হাইকমিশন থেকে বলেছে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্ট এর তথ্য অমিল বা ভুল থাকলে এবং এমআরপি অনুযায়ী ভিসা থাকলে আবেদনকারীর এমআরপি অনুযায়ী পাসপোর্ট পাওয়ার জন্য হাইকমিশনে সরাসরি এসে আবেদন করা যাবে। এটা কিন্তু দারুণ একটা সুখবর। আপনার যে আগের এমআরপি পাসপোর্ট রয়েছে, সেই এমআরপি পাসপোর্ট অনুযায়ী যদি আপনার ভিসা হয়ে থাকে, সেই ভিসা অনুযায়ী আপনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সরাসরি আপনি পাসপোর্ট করতে পারবেন। সেটা আপনার নিজে গিয়ে জমা দিতে হবে। 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্টসের উত্তর, সেটা হচ্ছে অনেকে 2 থেকে 3 মাস ধরে পস লাজোতে এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করেছে, সেগুলো এখনও অনলাইনে হয়নি, কবে হবে। উত্তরে বলেছেন পস লাজোতে মালয়েশিয়ান পোস্ট অফিস প্রাপ্ত আবেদনসমূহ প্রসেস করা হচ্ছে। 30 জানুয়ারি 2025 এর মধ্যে পাসপোর্ট আসবে বলে আশা করা যায়। যারা মালয়েশিয়ান প্রবাসী রয়েছেন আপনাদের জন্য 30 জানুয়ারি 2025 মধ্যে পাসপোর্ট আসবে বলে তারা জানিয়েছেন। 4 নম্বর হচ্ছে হাজার হাজার প্রবাসী পস লাজু মালয়েশিয়ান পোস্ট অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কিন্তু 1 মাসের অধিক হয়ে গেলেও তাদের পাসপোর্টগুলো পাঠাচ্ছে না। কি করণীয়। উত্তরে পাসপোর্ট হাইকমিশন থেকে বলেছে আপনার পোস্ট অফিসের পস লাজু মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পাসপোর্টসমূহ আগামী 30 ডিসেম্বর 2024 মধ্যে প্রেরণ করা যাবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, এটা ছিল 4 নম্বর। 5 নম্বরে কমেন্টসের উত্তরটি হচ্ছে আপনার যাদের এমআরপি পাসপোর্ট হয়েছে তাদের পাসপোর্ট কি হাতে হাতে দেওয়া হবে। বাংলাদেশ হাইকমিশন থেকে উত্তরে বলেছে হ্যাঁ, তবে পোস্ট অফিসের মাধ্যমে গ্রহণ করা যাবে। যাদের পাসপোর্ট হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, বাংলাদেশ হাইকমিশনে পৌঁছে গেছে, আপনাদের এমআরপি পাসপোর্ট হাতে পাবেন, নিজে নিয়ে আসতে পারবেন, পোস্ট অফিসের মাধ্যমেও আপনি গ্রহণ করতে পারবেন। এটা ছিল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে আপনার পরবর্তী যে কোনো সময় বিভিন্ন রাজ্যে হাইকমিশন কর্তৃক পাসপোর্ট সেবা নেওয়ার ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেওয়া যাবে। প্রিয় দর্শক, উত্তরে বাংলাদেশ হাইকমিশন থেকে বলা হয়েছে কোনো রাজ্যে যাওয়ার কিছুদিন পূর্বে হাইকমিশনের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। অর্থাৎ বাংলাদেশ হাইকমিশন যে রয়েছে, সেই হাইকমিশন থেকে আপনারা অন্য কোনো জায়গায় যারা হাইকমিশন যাবে তারা সেখানে যাওয়ার আগে আপনাদেরকে সেই অনলাইনে লিঙ্ক বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে, সেই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন। প্রিয় দর্শক, 7 নম্বর যে বিষয়টা, সেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। নদীপথে অনেকে আগে আসার কারণে অনেকের আগের কোনো পাসপোর্ট নেই, এখন একদম নতুন করে আবার পাসপোর্ট করার সুযোগ আছে কিনা। এ বিষয়ে উত্তরে বলেছে বাংলাদেশ হাইকমিশন যে না, হাইকমিশন থেকে একদম নতুন করে পাসপোর্ট করার কোনো সুযোগ নাই। 8 নম্বর হচ্ছে যারা এখন ই পাসপোর্ট রিনিউ করবে তারা কোথায় গিয়ে রিনিউ করবে। এটার উত্তরে তারা বাংলাদেশ হাইকমিশন থেকে বলেছে, আপনারা একটু খেয়াল করে শুনুন, ভিডিওটা লম্বা হলে দেখতে থাকুন। প্রিয় দর্শক, তারা উত্তরে বলেছে 2 মার্চ 2025 পর্যন্ত সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণের জন্য বাংলাদেশ হাইকমিশনের আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপেক্টেড সার্ভিসেস কুয়ালালামপুর সদর আপনার ইএসকেল এর কল সেন্টারের হেল্পলাইন নম্বর 0392120267 এর কল করে 67 কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এই নোটিশটা একটু স্ক্রিনশট দিন, এমনি মোবাইলে রেখে দিন, আপনারা নিজেরাও দেখতে পারবেন, বুঝতে পারবেন।
9 নম্বর হচ্ছে আপনার যাদের আগের কোনো পাসপোর্ট নেই তারা কি নতুনভাবে পাসপোর্ট করতে পারবে? উত্তরে বলেছেন মালয়েশিয়ান হাইকমিশন থেকে যে মালয়েশিয়ায় কোনো বাংলাদেশি শিশুর জন্ম হলে অনলাইন জন্ম নিবন্ধনের ভিত্তিতে পাসপোর্ট আবেদন করা যাবে। অন্যদের একেবারে নতুন পাসপোর্ট করার সুযোগ নেই, যেমন এনআইডি অথবা অনলাইন জন্মসনদের সাথে এমআরপি এর তথ্য মিল থাকলে এমআরপি থেকে ই পাসপোর্ট করা যাবে। প্রিয় দর্শক, এই নোটিশটা আপনার যে কমেন্টসগুলো করেছেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাদের জন্যই বাংলাদেশ হাইকমিশন থেকে তারা দিয়েছে। আপনারা আশা করি এই প্রশ্নের উত্তরগুলো জেনে খুবই উপকৃত হয়েছেন। তবে মালয়েশিয়ান না, শুধু বাংলাদেশের প্রত্যেকটা হাইকমিশন রয়েছে প্রত্যেকটা মধ্যপ্রাচ্য এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে। তবে এই দেশগুলোতে আপনার এরকমভাবে আপনার পাসপোর্ট আপনার এমআরপি থেকে এমআরপি অথবা এই পাসপোর্ট সংশোধন যে কোনো ধরনের তথ্য বা উপাত্ত আপনারা যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে যোগাযোগ করুন। আপনার যদি এমআরপি পাসপোর্ট এখনও রেডি না হয়ে থাকে, গিয়ে যোগাযোগ করলে আপনার পাসপোর্টটি যদি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে পৌঁছে থাকে তাহলে আপনার এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এমআরপি পাসপোর্টের জন্য নতুন আবেদন, সংশোধন এবং রিনিউ করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। এই বিষয়ে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি নোটিশ প্রকাশ করেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিষয়ে জানিয়েছেন। তবে আপনারা এখন যারা বিদেশে রয়েছেন হাইকমিশনে যাবেন, যে কোনো সমস্যা নেই, কোনো ধরনের সমস্যা হবে না। আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।